বছরে আমরা দেখেছি খুবই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল, আমাদেরকে ভারতের দাস হিসেবে তারা পরিণত করেছিল। এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে সেটি নিঃশেষ হয়ে গিয়েছে, এটি শেষ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ নামে কোন দল, যেটি আমাদের প্রধান অতিথি ইতিপূর্বে বলেছে, এই নামে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না, আমরা রাখতে দিব না। 1 নম্বর সদস্য হিসেবে ওনাকে ঘোষণা করা হয়েছে, সেটার জন্য আমিও গর্বিত বোধ করছি যে আজকে মুক্তিযোদ্ধা প্রজন্ম দলে আমি যোগদান করতে পারছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, বেশি কথা বলবো না। আমি যেটা বলেছি যে আমাদের অনেক সিনিয়র মুক্তিযোদ্ধা এবং নেতৃবৃন্দ রয়েছে, তাদের মুখ থেকে শুনবো। আমি শুধু একটা কথা বলতে চাই যে বিভোগ আমাদেরকে দুর্বল করবে, কোনোভাবে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্রকে যদি আমরা টিকিয়ে রাখতে চাই, আমাদেরকে নিজেদের মধ্যে থেকে বিভেদ দূর করতে হবে এবং অন্যান্য যারা রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল রয়েছে, বিশেষ করে গত বছরের জুলাই অভ্যুত্থানের যারা গণতান্ত্রিক আন্দোলনের যারা শক্তি ছিল, গণ অভ্যুত্থানের যারা শক্তি ছিল, আমাদের মধ্যে যদি বিভেদ সৃষ্টি হয় তাহলে বাংলাদেশের জন্য সেটা ক্ষতিকর হবে। এই জন্য যে বহির শত্রু অথবা বহির শক্তি যাদেরকে আমরা চিনি, তারা বাংলাদেশের প্রভাব বিস্তার করে বাংলাদেশকে একটা পরত রাজ্যে পরিণত করবে, যেটি বিগত 17 বছরে আমরা দেখেছি খুবই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল, আমাদেরকে ভারতের দাস হিসেবে তারা পরিণত করেছিল। তো আমি আজকে মুক্তিযোদ্ধার প্রজন্ম দলে যোগদান করার মাধ্যমে আমাদের যে সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে কোনোদিনও, যতদিন আমরা বেঁচে থাকবো, বাংলাদেশকে আমরা কোনো দেশের দাস হতে আমরা দেবো না। আমরা আমাদের লড়াই, আমাদের সংগ্রাম, এটা আমরা চালিয়ে যাবো। এর পাশাপাশি বাংলাদেশ যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয় তাহলে গণতন্ত্রের কোনো বিকল্প নাই, আর গণতন্ত্র প্রতিষ্ঠা যদি করতে হয় তাহলে জনগণের ম্যান্ডেটের বিকল্প নাই, আর জনগণের ম্যান্ডেট যদি অর্জন করতে হয় তাহলে একটা নির্বাচনের কোনো বিকল্প নাই। তাই আজকে যারাই নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে, পতিত স্বৈরাচার খুনি হাসিনা ভারতে বসে তার গুপ্ত সন্ত্রাসীদেরকে দিয়ে ছোটখাটো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে তারা মনে করছে যে নির্বাচনকে পিছিয়ে দিলে অথবা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবে। আমি বলতে চাই যে যদিও বলা হয়ে থাকে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু এই প্রজন্মের একজন নাগরিক হিসেবে বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগ নামক যে দলটি রয়েছে সেটি নিঃশেষ হয়ে গিয়েছে, এটি শেষ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ নামে কোন দল, যেটি আমাদের প্রধান অতিথি ইতিপূর্বে বলেছে, এই নামে বাংলাদেশে রয়েছে সেটি নিঃশেষ হয়ে গিয়েছে, এটি শেষ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ নামে কোন দল, যেটি আমাদের প্রধান অতিথি ইতিপূর্বে বলেছে, এই নামে বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না, আমরা রাখতে দিব না। গত বছর যে গণহত্যা হয়েছে সেটির বিচার না হওয়া পর্যন্ত এবং খুনি হাসিনা সহ প্রত্যেকটি যারা এই গণহত্যার নির্দেশনা বাস্তবায়ন করেছে, এই নির্দেশনা চালিয়েছে এবং গুলি চালিয়েছে, তাদের প্রত্যেকের সর্বোচ্চ বিচার এবং সেই এবং তাদের যে শাস্তি সেটি কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগ যদি কোথাও আবারও মাথাচাড়া দিয়ে উঠতে চায়, আমি আমাদের মুক্তিযোদ্ধা প্রজন্মের দলের ভাইদেরকে বলবো, আপনারা অতন্ত্র প্রহরীর মতো বাংলাদেশকে রক্ষার জন্য এই পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা লড়ে যাবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো। আর বক্তব্য পর্যায়ে